আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করছি আলুর দম আর লুচি। প্রথমে হচ্ছে আমি আলুর দমটা রান্না করে নিব। এজন্য আলুটা ছোট সাইজে নিয়েছি আর আলুটা সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি সয়াবিন তেল গরম দিয়ে সেটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি সেটার মধ্যে গুঁড়া মশলা অ্যাড করেছি। যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ। এইগুলো দিয়ে খুব সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যখন এই পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিব। আর আলুটা কিন্তু আমার 50% সিদ্ধ করাই আছে। তারপরে হচ্ছে আমি খুব সুন্দর করে মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব। তারপরে কিছুটা পরিমাণে পানি দিব বাকিটা কুক হওয়ার জন্য। এই যে পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিলাম। এই যে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে এটা শুকনো করে নিব। আমাদের আলুর দম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লুচির জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন আমি আটা দিয়ে লুচি তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন আমি আটা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঠান্ডা পানি দিয়েছি। ঠান্ডা বলতে গেলে নর্মাল যে পানিগুলো থাকে আর কি, যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি, সেই পানিগুলো দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। তারপরে যে যখন এই পর্যায়ে চলে আসবে, খুব একটা শক্ত হবে না, খুব একটা নরমও হবে না। যখন এই পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে আমি এটার থেকে লিচি কেটে নিব। আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন কিংবা আমার মতো তিন কোনা বানাতে পারেন। সময় কম থাকলে এইভাবে বানালে ভালো হয়। এই যে একটা গোল রুটির মতো বানিয়ে নিয়ে সেটা একটা চাকুর সাহায্যে এভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কেটে নিলে এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এটা আর কি কম সময় হয়ে যায়। আবার চাইলে এরকম ছোট ছোট লুচির মতো করে একদম শেপ করে নিতে পারেন। এই যে আমি কয়েকটা আমার মতো করে করে নিয়েছি আর কয়েকটা আপনাদের বোঝানোর জন্য গোল করেও করে নিয়েছি। তারপরে এই যে ডুবো তেলে আমি ভেজে নিয়েছি গোলগুলা। আর এগুলা কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে পাপড়ের মতো হয়ে যাবে। আর কালারটা খুব সুন্দর আসবে আমার মতো করে ভেজে নিলে। যে আমি ডুবো তেলে একটা একটা করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি কয়েকটা গোল করে করেছি আর কয়েকটা হচ্ছে আমি তিন কোনা করে করেছি। আপনাদের সময় থাকলে আপনারা গোল করে করতে পারেন কিংবা সময় কম থাকলে রুটির মতো করে বানিয়ে নিয়ে আপনারা কেটে নিতে পারেন, তাহলে সময়টা কম লাগবে। আর এই যে আমি তিন কোনা যেগুলো করে নিয়েছি সবগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু লুচি আলুর দম কিন্তু ভালোই লাগে নাস্তা হিসেবে। আর আমি যেভাবে দেখালাম এভাবে বানালে সময়টা অনেক কম লাগবে, প্লাস খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। হঠাৎ করে কিন্তু সময় কম থাকলে এগুলো বানাই ফেলতে পারেন, কারণ এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা চাইলে লুচির সাথে চিনি দিয়ে খেতে পারেন, তবে আমি চিনি ছাড়া করেছি। আর এই যে একটা একটা করে আমি সবগুলো ভেজে উঠে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুর দম আর লুচি রেডি। আমি লুচি এখানে 2 প্রকার করে নিয়েছি। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।